নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জানো তো খুব রোদ জলমলে দিন। কালকেও ছিল, বিকালের রাতের দিকে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি ছিল না, বেশ ভালো হয়েছে। বহুদিন এত বৃষ্টি, সবসময় বৃষ্টি আর ভালো লাগে না। মাঝে মধ্যে তো রোদটাও দরকার, জামা কাপড় শুকানো বা বৃষ্টির মধ্যে কাজ করতেও অসুবিধা হয়। রোদ আমার খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টি ভালো লাগে না। আজকে হচ্ছে 9ই আগস্ট। চলো এখন যাচ্ছি, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, মাছের ব্যাগ নিয়ে মাছ আনতে। আর হাজব্যান্ড ভোর 5টার সময় উঠে চলে গেছে কাজে কলকাতায়, যাদবপুরে। চলো এখন যাওয়া যাক বাজারে। কি রোদ, খুব সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে। ওইটুকুনি বিড়ালের বাচ্চা। এই যে আমাদের শিব মন্দির, সকাল সকাল কেউ জল দিয়ে গেছে, ফুল দিয়ে গেছে, ধূপকাঠি। এখানে মা কালী আছে, পৌষকালী। ভোলা, চিংড়ি, রুই, ভোলা কত করে? হ্যাঁ, ভিড় আজকে রবিবার, প্রচুর ভিড়। সবজি কিছু লাগবে না। ভোলা মাছের ইচ্ছে ছিল অনেকদিন, ভোলা মাছ নিলাম, একটু মাছের ডিম নিলাম। চলো দেখি কি রান্না করা যায়। খাওয়ার লোক কম, হাজব্যান্ড নেই, তারপর 2 ছেলে সব কিছু খায় না, এই একটা প্রবলেম। ছোট ছেলে তাও অনেক কিছুই খায়, কিন্তু ভোলা মাছটা ভালোবাসে না। মাছের ডিম নিলাম। ও এখন আবার ডিম নিয়ে আসলাম ছেলেদের জন্য। আর যেখানে আছে তেঁতুল, আর 1 টাকা খুচরো নেই বলে গরম মশলা দিয়েছে, গুঁড়ো গরম মশলা। মাছের ডিমের টক করার ইচ্ছা আছে, আর ভোলা মাছের ঝাল দেখি কি করি। রবিবারের পেপার দিয়ে গেল আনন্দবাজার পত্রিকা। নিয়েছি চা বিস্কুট, আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, টক করবো বললাম তোমাদের, মাছের ডিমের টক করব। তেঁতুল কিনে নিয়ে এসেছি। চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো, আবার দোকান ঘরে চলে এসেছি, ডাক পড়ে গেছে। চাটা খাওয়া শেষ হয়েছে, আর পরোটা আলুর তরকারি করব, সেই জন্য আলু কাটছিলাম। একটা আলু কাটতে কাটতে ডাক পড়লো। যাই হোক, কাস্টমার তো লক্ষ্মী। একটা বাচ্চা ছেলে এসেছিলো, আমাদের থেকে অনেক কিছুই নেয় জিনিসপত্র। যাই হোক, এখন নেল কাটার বিক্রি হলো। কত রকমের আছে দেখো, 3 রকমের সাইজ আছে। সাইজ, এই একটা সাইজ, এটা 30 টাকা, এটা 20 টাকা। আর একটা দেখাচ্ছি ছোট্ট, এই দেখো বাচ্চাদের জন্য, এটা হচ্ছে 15 টাকা। এই যে দেখো, পরোটার সঙ্গে আলুর তরকারি হয়ে গেছে। পরোটা দিয়ে খাওয়ার জন্য যে টমেটো, জিরে ফোড়ন দিয়েছি, আর আলু দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কোনো মশলা দিইনি, আর পেঁয়াজ দিয়েছি। এই যে পরোটা ভাজা চলছে, সবে 2টো হয়েছে, এই একটা ভেজেছি আর এইটা। এই দিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এই যে রয়েছে দেখো পরোটা ভেজে ভেজে, এই মানে বেলে বেলে রাখছি। এই যে দেখো পরোটা কমপ্লিট। তরকারিটা তো আগেই দেখানো হয়ে গেছে। এই যে ডাল ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর জিরে। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, মাছের জন্য আলু ভাজবো। আলু দিয়ে ভোলা মাছের ঝাল হবে। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, এই যে পেঁয়াজ কোটা রয়েছে, এই যে টমেটো রয়েছে, এখানে মশলা করা রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিলাম, দিয়ে একটু পিছন দিকে যাব। দেখলাম যে গাছে দেখো কাঁচা লঙ্কা অনেকগুলো ধরেছে, আবার পেকেও গেছে। এই যে একটা তুলে নিয়েছি, গাছের পিছন দিকে ফুল নেই। এই দেখো অনেকগুলোই লঙ্কা ধরেছে, অত চোখে পড়েনি। এই দেখো তুলে নিই লঙ্কাগুলো। কি ভালো লাগে না নিজের গাছের কিছু সবজি হলে। এই দেখো ছোট্ট ধরেছে, এই দেখো আরও আছে লঙ্কা, দেখা যাচ্ছে না, একেবারে গাছের পাতার রঙ। এই দেখো কত সুন্দর হয়ে রয়েছে। পুঁই শাকও খুব সুন্দর হয়ে রয়েছে, কারি পাতার গাছ, জবা গাছ, নয়নতারা গাছ, নাকচাপা ফুলের গাছ,
ভোলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখানো আছে, ভাজতেও দিয়ে দিয়েছি। এতে ভালো মতো হলুদটা লাগেনি একটা মাছে। আর এই যে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আছে মাছের ডিম, জল ঝরাতে দিয়েছি। বালিশ রোদে দিয়েছি, মাথার বালিশগুলো সব রোদ দেওয়া হয়ে গেছে। এখন কোল বালিশগুলো বের করলাম, আর এর ওয়ারগুলো সব খুলে নিয়েছি কাচবো বলে। ওপরে ঘরেরও আছে, গেঞ্জিরও আছে, কতগুলো কাচবো বলে বের করেছি। আর এগুলো এখনও ভিজানো হয়নি। চলো, জল পড়ে যাচ্ছে, এবার কাচবো। রান্না করতে করতে চতুর্দিকে দৌড়াতে হয়। ড্রামে জল ভরলাম, বেসিনের সাথে যেটা আছে আর কি ড্রামটা, ওখানে জল ভরলাম। বাথরুমে জল ভরেছি, বোতল ভরেছি সকালেই। এখন হাঁড়ি বালতি জল ভরলাম। আর এই মাছ ভাজতে দিই। আর ফোনে চার্জ নেই, চার্জে দিতে হবে, চার্জে বসিয়ে কাচাকুচি করে নিই। চলো, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের জল তোলা এখনও হয়নি। টিফিনও করে নিয়েছি, পরোটা আর আলুর তরকারি। মানে না খেয়ে থাকতে পারি না তো, সহ্য হচ্ছিল না। ছেলেকেও দিলাম, 2 ছেলেকে, আর আমিও খেয়ে নিলাম। স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে। মাছের ডিমের টকটা বসিয়ে দিয়ে একদম দম কমিয়ে দিয়ে স্নানটা করে নিয়েছিলাম। বিশাল গরম লাগছিলো, কাচাকুচি তো করেছি। শুধু ওই যে প্যান্ট, ছেলের জিন্সের প্যান্ট আর বিছানার চাদরটা ভিজাইনি ভাগ্যিস, ওই দুটো কাচিনি। আর জলও চলে গেছিলো। আর জল ছাড়া ধোবো কী করে, ধুতে তো প্রচুর জল লাগে। আর দেখো রোদ দেখে কেচেছি, এখন আবার বৃষ্টি এসে গেছে। কিছুটা ঘরে মেলে দিয়েছি, কিছুটা ওই ঘরে গামলায় রয়েছে। আর দোকানে যে মেলবো সময় পাইনি, খুব জোর বৃষ্টি এসে গেছে, এখনও পড়ছে ফোঁটা ফোঁটা। যাই হোক, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তার মাঝখানে একটু ব্লাউজে হুক লাগাচ্ছিলাম। যারা জানো না তাদের জন্য বলছি, ব্লাউজ হেমের আমি কাজ করি মেশিন থেকে, মানে কাটিং, তারপরে সেলাই হওয়ার পরে যে বাকি থাকে, এই যে এই পট্টি, এই কোমরটা, গলা, এগুলো সব হাতে হেম করতে হয়, হুক বসাতে হয়, আর হুকের ঘর করতে হয়। এই কাজটা আমি করি, এটা আমার ভালো লাগার ইয়ে। হাতে যতই ব্যথা থাকুক। কালকে যাব ডাক্তার দেখাতে। পুজোতে উঠলাম একটু আগে। এই যে এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, খুব জোর পড়ছিল। কুকুর ঢুকেছে, তাড়াতে এসেছিলাম। চলো এখন ভাত বেড়ে নিই। আর বিশাল গরম লাগছে, গরম কমছে না, বৃষ্টি হোক আর যাই হোক। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, ভোলা মাছ আলু দিয়ে, একটু ঝোল ঝোল টাইপের, খুব বেশি পাতলা ঝোল না, কারণ ডাল করেছি, ডাল নিলাম না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর যে মাছের টক, মাছের ডিমের টক, রুই মাছের ডিম। এই প্রথম খাবো, বিয়ের আগে খেয়েছি কিনা মনে পড়ছে না। মা করতো মাছের টক, চিংড়ি মাছের টক, চুনো মাছের টক খেয়েছি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। ছোটো ছেলে তো ছোটো মার বাড়ি গিয়ে খেয়ে এসছে, লাঞ্চ করে এসছে। আর বড় ছেলে বাড়িতে এখন নেই, আজকে তো রবিবার ছুটি, বাড়িতে আছে। এই পরোটা মিষ্টি দিয়ে খেয়েছিল, মিষ্টি কিনে এনেছিল। আর আলুর তরকারি করেছিলাম, আলুর তরকারি খাইনি। আর এখন গেছে চুল কাটাতে, এসে স্নান করে তারপরে খাবে। এখন বেজে গেছে অনেক, 3:15 বাজে, আজকে অনেক দেরি হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধে হতে যাচ্ছে বন্ধুরা, রাস্তায় লাইটও জ্বলে গেছে, আকাশের কালারটাও খুব সুন্দর লাগছে। একটুখানি হাঁটতে আসলাম, খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, সিরিয়াল দেখছিলাম মোবাইলে। তারপরে ছেলে চান করলো, খেতে দিলাম বড় ছেলেকে। আর ছোটো ছেলে তো বললাম ছোটো মার বাড়ি খেয়ে এসেছিলো। আর হাজব্যান্ডও চলে এসছে আজকে তাড়াতাড়ি, একবেলা হয়েছে, বিকেলবেলা এলো, স্নান টান করেছে, এখন খেতে দিয়েছি, খাচ্ছে। আর আমি একটুখানি রাস্তায় হাঁটতে এলাম, রাস্তার লাইট জ্বলে গেছে, আর তারে তার ভর্তি। আকাশের কালারটা কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো? চলো আবার ঘরে ঢুকে যাই, সেলাইটা শেষ করতে হবে, কালকে সোমবার দেওয়ার দিন, বেশি বাকি নেই আর। ওই যে খাচ্ছে এখনো, খবর শুনতে শুনতে। আমরা অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, অনেকক্ষণ পরই। সেই বিকেলবেলা দেখিয়েছিলাম, তারপর ব্লাউজ হেম করে যাচ্ছি, তারপর পরোটা আলু খেলাম, তরকারি। তারপরে দোকানে কাস্টমার আসলো, আমার হাজব্যান্ড 2বার গেল, আমি এখন 1বার গেলাম। এখন টিকটক ক্লিপ আর গার্ডার বিক্রি হলো। আর কালো ব্লাউজগুলো ধরেছি এবার হেম করতে, 2টো হয়ে গেছে, 3 নম্বর ধরেছি। আর কয়েকটা, 4টে ধরেছি কালো ব্লাউজ। আর লাল ব্লাউজের কয়েকটা হুক লাগানো, হুক ঘাট করা বাকি আছে। আর ওইদিকে ডাল তরকারি গরম করা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি।
আমরা তো ভাতই খাই, ভাত ছাড়া কিছু খাই না। আর এই যে দিদি নাম্বার 1 দেখছিলাম, পজ করে রেখেছি। ভাত বসে গেছে, এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এক মুঠো ভাত রয়ে গেছে, ঝুড়ি চাপা দেওয়া রয়েছে।